গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বহুদিন পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল পীযূষ কিং ব্লগ চ্যানেল। আজকে আমরা বেরিয়েছি ইস্কন টেম্পল, যেটা ব্যাঙ্গালোর যশবন্তপুরে অবস্থিত। তো ইস্কন টেম্পল আমি কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাই এবং আমিও দেখে আসি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই স্বাগতম, ওয়েলকাম টু পীযূষ কিং ব্লগ চ্যানেল। চলুন আমরা দেখে আসি ইস্কন টেম্পল। এবং এখান থেকে ফার্স্টে আমরা যাচ্ছি কানমাঙ্গালা গেট, যেটা এয়ারপোর্টের কাছে অবস্থিত। চলুন যাই। তো আমরা চলে এলাম কানমাঙ্গালা গেটের কাছে। তো এখান থেকে আমরা বাস ধরবো। বাসের সেম প্রসেস যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 70 টাকার পাস কাটলে সারা ব্যাঙ্গালোর ঘুরতে পারা যেতে পারে 24 ঘন্টার মধ্যে। সেরকমই আজকে আমরা পাস কাটবো, পাস কেটে যাব। তো যাওয়া যাক। আমরা 70 টাকার পাস কেটে নিলাম, আমাদের আধার কার্ড দেখিয়ে পাসটা কেটেছি। তো এখানে টোল সমেত নিল 80 টাকা নিল। এবং এখান থেকে আমরা যাব ফার্স্ট ইয়েলাঙ্কা থেকে আমরা বেরোতে চলেছি ইস্কনের দিকে। তো যাওয়া যাক আপনাদের। এই মুহূর্তে আমরা বাসেতে যাচ্ছি। তো দেখুন আপাতত আমরা চিকজেলা মার্কেটের কাছে রয়েছি। এখান থেকে আরও অনেকটাই যেতে হবে, প্রায় 40 কিলোমিটার। এখানে মেন একটা পয়েন্ট, চিকজেলা মার্কেট প্রত্যেক বৃহস্পতিবার বসে। তো এখানে অনেক কম মূল্যে জিনিসপত্র পাওয়া যেতে পারে। তো আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা হয়তো এখানে এর সম্বন্ধে জেনে রাখুন। ভিড়ের কারণ নিয়ে বললাম এখানেই। তো এরপরে আমরা 298 বাস ধরে কানমাঙ্গালা থেকে ইয়েলাঙ্কা এসে পৌঁছালাম। এরপরে আমরা এখান থেকে ইস্কন টেম্পল যাওয়ার জন্য একটা 401 নম্বরে বাস ধরবো। চলুন আমরা 401 নম্বর বাস কোথায় আছে সেটাই দেখি। এখন ইয়েলাঙ্কার একটা ভিউ, এখানে সামনেই দাঁড়াবেন, পেয়ে যাবেন বাস। এখানে যে হনুমান স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন না, বজরংবলী স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন না, এখানেই আপনারা পেয়ে যাবেন 401 নম্বর বাস। এইসব বাস এরকম পেয়ে যাবেন। আপাতত আমরা 401 নম্বর বাসে উঠে পড়লাম। এখান থেকে আমরা ইস্কন টেম্পলের দিকে চলে যাচ্ছি। এই বাসটা ডাইরেক্ট ইস্কন টেম্পলের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ইয়েলাঙ্কা মার্কেট। আর আপাতত আমরা এখন বাসের মধ্যেই রয়েছি, 401 নম্বর বাসের মধ্যে।
তো আমরা ইস্কন বাস স্ট্যান্ডের কাছে এসে নামলাম। এটা আমাদের ইস্কন মন্দির দেখতে পাচ্ছি। তো আমরা ইস্কন মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। আমরা ইস্কন মন্দিরের টেম্পলের মেন গেটের কাছে আছি। আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো, উঠে তারপরে আমরা যাব যে ওখানে কোনো স্ক্রিনিংয়ের কোনো ব্যবস্থা আছে, সেখানে স্ক্রিনিং করবে, তারপরে আমরা যাই দেখি পুরো দৃশ্যটা। আমরা এখানে এসে ইস্কন টেম্পলের কাছে এসে পৌঁছে গিয়েছি। এটা মেট্রো রেল যাওয়ার জন্য যে রাস্তা বানানো হয়েছে, এবং আমরা এখন এই মুহূর্তে আছি ইস্কন টেম্পলের কাছে। অবশেষে আমরা পায়ের জুতো খুলে ফেলেছি, খুলে দিয়ে দেখুন আমরা যাচ্ছি এদিকে, সামনের দিকে যাচ্ছি। আমার বন্ধু অনেকটা এগিয়ে গিয়েছে ওখানে সামনে, তো চলুন যাওয়া যাক। ওটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে সুন্দর বানিয়েছি বা এরকম মন্দিরের চারদিকটা ভালোভাবে ক্যামেরা করে নিলাম। তো কারণ বাইরের দিক থেকে আমরা ভিডিও করলাম, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এরপরে দেখুন এখানে ইভিনিং ভিউ বাইরের থেকে তুলেছি, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এখানটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা। সবাই আসুন, এসে বেরিয়ে যান। দেখুন গাইস, আজকে দেখুন এখানে এসেছি, তো বিকেলবেলায় এই সময় একটা ভোগ পাওয়া যায়, সেই ইস্কন মন্দিরে এসে ভোগ খাচ্ছি আমরা। এখানে বাকি সবাই শরণার্থীরা আছে, তারাও সবাই দেখুন বন্ধু আমার সাথে। দেখুন খুব সুন্দর জিনিস বানিয়েছে, তো অসম। আজকে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম মেট্রোতে। তো খুবই আনন্দিত লাগছে যে আজকে আমার প্রথমবার আর কি মেট্রোতে চাপতে যাচ্ছি। দেখুন এইটা টিকিট নিয়ে নিয়েছি, যাচ্ছি মেট্রোর দিকে, চলে যাই। বসে রয়েছি কারণ আগের ট্রেনটা মিস হয়ে গেল, 32 ট্রেনটা মিস হয়ে গেল, সেই কারণে ট্রেনে বসে রয়েছি। আবার একটা ট্রেন আসছে একটু পরে, সেই ট্রেনটাতে যাবো। তো দেখুন আমি আমার বন্ধু দুজন মিলে মেট্রোতে যাওয়ার জন্য তৈরি হয়েছি। তো এখন স্টেশনে আমরা বসে রয়েছি। তো খুবই ইমপ্রেস লাগছে নিজেকে যে এরকম আমি আজকে এই জিনিসটা চাপতে পাবো, কখনো ভাবিনি যে চাপবো। যাই হোক,
এই চাপার আনন্দটা অনুভব করি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইস্কন মন্দির, ব্যাঙ্গালোরে ইস্কন মন্দির। আমাদের এখানে ঘোরাঘুরি এখানে শেষ করলাম। যদি সবার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। বাই।